এটা মুঘলসরাই স্টেশন। কলকাতা থেকে বেনারসে ফিরছি। অনেক কষ্টে অর্ডিনারি স্লিপার ক্লাসে টিকিট পেলাম। স্লিপার ক্লাসটা এমনি মন্দ নয়, বাথরুম পরিষ্কার থাকলেই হলো, খুব একটা অসুবিধা হয় না। নমস্কার বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট ও ম্যাথমেটিস্ট। স্টেশনে এসছি, যে ট্রেন জার্নি করছি আমি, কলকাতা থেকে বেনারস ফিরছি। জার্নির একটা ব্যাপার আছে, যে ট্রেন জার্নিতে অনেকে ভয় পায়। রেলওয়ে স্টেশনে আমার দাদাকে একবার একজন ভদ্রলোক রিকোয়েস্ট করেছিলেন জাস্ট তাকে তার কোচে তুলে দেওয়ার জন্য। তো অনেকের ছোটো থেকেই রেল জার্নি করা অভ্যেস, যেমন আমার বাবা ছিলেন রেলওয়েতে। ছোটোবেলা থেকে আমরা ট্রেন জার্নি করছি এবং আমাদের এখনও জার্নি করি। তো রেলের জার্নি আমাদের একটা হ্যাবিট, ওই জন্য আমাদের অসুবিধা হয় না। কারুর কিন্তু হয়, অনেকেরই হয় না, তোমাদেরও হয়তো হয় না, কিন্তু কারুর হয়। ট্রেনে উঠতে ভয়, ওই যে ভিড়ভাড়, ট্রেন ছেড়ে যাবে একটা ভয়। জাস্ট একটা স্টেপ পায়দানে একটা পা রেখে কোচে উঠে যাওয়া, তারপরে কিন্তু ভয়টা থাকে না। কিন্তু এই যে ট্রেনে উঠবার আগে যে একটা উৎকণ্ঠা, সাইকোলজি ভাষায় এটা হলো এনজাইটির একটা পর্যায়। এনজাইটি যার মধ্যে অনেকগুলো ক্যাটাগরি পড়ে, প্যানিক ডিসঅর্ডার, ফোবিয়া, ট্রমা, এসবগুলো, গ্যাড, এগুলো পড়ে। তো এটা প্যানিক ডিসঅর্ডারের মধ্যে পড়ে, এনজাইটির অন্তর্গত। তো এরকম যদি কারোর অসুবিধা হয়, তো নিজেকে সে বারবার বোঝাতে পারে যে যখন সবাই, ছোট বড় সবাই যখন উঠে যাচ্ছে, তখন এই ট্রেনে উঠতে ভয়ের কিছু নেই, উৎকণ্ঠার কিছু নেই, কারণ ট্রেন থামে, উঠবার যথেষ্ট সময় থাকে, অনায়াসে সে উঠতে পারে। তো ট্রেনে ওঠার কোনো একটা বিশেষ ভয় রাখা উচিত না। যদি কারো অসুবিধা হয়, তো যদি সঙ্গে কেউ তাকে ট্রেনে তুলতে পারে ভালো, আর যদি সে একা আসে, তাহলে সহযাত্রী তার কোচে কারা উঠছে তার সন্ধান নিয়ে তাদের সাথে পরিচয় করলে তাদের সাথে ওঠা যায়, কোনো অসুবিধা হয় না। আর না হলে নিজেকে যদি সে একটুখানি ভালোভাবে বোঝাতে পারে যে সবাই উঠতে পারছে, আমিও পারবো, জাস্ট ট্রেনটা এসে থামলে যথেষ্ট সময় থাকে, একটা পায়দান বা দুটো পায়দান উঠলেই তো হয়ে গেল, সে কোচের ভেতরে চলে যাবে, তখন আর ভয়ের কিছু নেই। কারোর যদি বাড়াবাড়ি হয়, তাহলে তার ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া উচিত। আর না হলে একটু যদি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করে, তো এই সমস্যা থেকে সে বেরিয়ে আসতে পারে। তো এটা একটা রোগের মধ্যেই পড়ে, তবে খুব বাড়াবাড়ি নয়, একটুখানি নিজেকে সাবধানে নিজেকে বোঝালেই এর থেকে সে বেরিয়ে যেতে পারে এই অবস্থা থেকে। ঠিক আছে, আবার দেখা হবে, পরের ভিডিওতে আবার দেখা হবে, রাখি, কেমন?